এই রাষ্ট্রকে পরবর্তী ইসলামী বিপ্লবের জন্য যত বীজ বপন করা দরকার সবগুলো বীজ আপনি বপন করেছেন। যেই পরিস্থিতিতে যেই বাস্তবতায় ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছিলেন, এটি একটি ইউনিক সময় ছিল। আমাদের রাষ্ট্র গৃহখাতে পড়ে যাওয়ার সব রকম আলামত স্পষ্ট ছিল। আপনাদের মনে রাখতে হবে 5 থেকে 7 দিন দেশে কোনো রাষ্ট্র ছিল না। হ্যাঁ, আশা ছিল, এখন আশা থাকবে এবং সরকার প্রধান ফেল করবে, এটাই বাস্তবতা। বাংলাদেশের মতো একটি জায়গায় 20 কোটি মানুষের দেশের আকাশ ছোঁয়া স্বপ্ন থাকে এবং আমরা যখনই আমাদের সামনে কেউ বসে আমরা মনে করি আমরা একটা সুপার হিরোকে পেয়ে গেছি, আমাদের সকল সমস্যার সমাধান করে দিবে। তো সেই জায়গা থেকে তিনি সেটা পূরণ করতে পারেননি, এটা তার ব্যর্থতা অবশ্যই, সেটার জন্য আমি তার সমালোচনা করি। কিন্তু আজকের যে আলোচনাটা হচ্ছে সেটি হলো যে যেই জায়গায় কনসেন্ট্রেট করা দরকার, আমি মনে করি যে এই যে হামের টিকা, দেখুন 2025 সালের মধ্যে বাংলাদেশ প্লেস করেছে বিশ্ব দরবারের যে তারা হাম পরিপূর্ণভাবে নির্মূল করার একটা স্টেজে চলে যাওয়ার কথা আমি যতটুকু শুনেছি। সেই জায়গায় নতুন করে যে হাম ফিরে আসলো, ইটস বিন এ ন্যাশনাল ডিসগ্রেস, এটা আমাদের জাতীয় লজ্জা। সেই লজ্জা যদি হয়ে থাকে, এই লজ্জার জন্য কার সবচেয়ে বেশি লজ্জিত হওয়া দরকার সেই প্রশ্ন যদি আসে, ইয়েস আই ডু এগ্রি উইথ দুই জার্নালিস্ট এবং বিশ্লেষক, ডক্টর ইউনূসের লজ্জা হওয়া উচিত যে এত বড় একটা ডিজাস্টারকে তিনি তার যে সরকার ব্যবস্থাপনা সেটারা উপেক্ষা করেছেন, বরঞ্চ তিনি রাষ্ট্র ক্ষমতায় থেকে কি করেছেন, আমি যে বলছি কিছু ভালো কাজও করেছেন। যেমন একটা খুবই চরম সংকটময় কালে তিনি দায়িত্ব নিয়েছিলেন বলে ইন্টারন্যাশনাল কমিউনিটি, আমাদের যে একেবারে খাদে পড়া ফাইন্যান্স, এগুলাকে তিনি স্টেবল জায়গায় নিয়ে আসতে পেরেছিলেন। হয়তো অন্য কেউ আসলে এইটা কতখানি হতো সেইটা নিয়ে আমারও। এনএসএফ সার্টিফাইড স্বজন সিপিবিসি পাইপ, পাইপ ভালো তো লাইফ ভালো। ওই সময় প্রশ্ন ছিল। আজকে নতুন সরকার দায়িত্ব নিয়েছে 2 মাস হয় নাই, আজকে এই যে জ্বালানি ডিজাস্টারের মধ্যে পড়ে গিয়েছে, রাস্তায় তেল পাচ্ছে না, হাহাকার। ঠিক আছে, সমগ্র বিশ্বে আছে, মানুষ তো সমগ্র বিশ্বে দেখছে না, তারা বাংলাদেশের বিষয়টাকেও দেখছে। আপনি কি সংস্কার করলেন একটা দিনে যে আপনি জ্বালানি নিরাপত্তা, বাংলাদেশের তেল রিজার্ভার আপনি বাড়াইতে পারলেন না? এগুলো মানে আপনাকে তো ভিশনারি হতে হবে রাষ্ট্রের সিকিউরিটি নিয়ে। আপনার দেশের নিরাপত্তার মধ্যে জ্বালানি নিরাপত্তা হচ্ছে দ্য বিগেস্ট নিরাপত্তা হিসেবে বিবেচিত হওয়া উচিত ছিল। আপনি এত কিছু করলেন, আপনি একটা দেশের ওয়েল রিজার্ভারকে আপনি সক্ষমতা বাড়াইতে পারলেন না 1 মাসের বেশি। তো আমরা তো যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি, তাই না? সুতরাং অনেক কথা আছে, যে সংস্কার নিয়েও কথা হচ্ছে। এখন একটা ধই তোলা হচ্ছে যে না বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি সংস্কার মানছেন, এটা সেটা। আপনারা বলে সংস্কার 6টা কমিশন করেছিলেন, আপনি নারী সংস্কার কমিশনকে একদিনের জন্য আপনি আগাইতে পারছিলেন? ওই সময় আপনার যারা মদতপুষ্ট যারা মাঠে ছিল তাদের বিরোধিতার কারণে আপনি এটা ফেলে দিয়েছেন। শিক্ষা সংস্কার কমিশন, যেটা সবচেয়ে বড় সংস্কার দরকার ছিল আমাদের, যে না শিক্ষিত জাতি না হলে একটা রাষ্ট্র দাঁড়ায় না, মেরুদণ্ড দাঁড়ায় না, আপনি কি শিক্ষা সংস্কার কমিশন আগাইতে পারছিলেন? ওটা বাতিল করেছিলেন। কিন্তু কোথায় আপনি আগাইছেন হলো এই রাষ্ট্রকে পরবর্তী ইসলামী বিপ্লবের জন্য যত বীজ বপন করা দরকার সবগুলো বীজ আপনি বপন করেছেন। জুলাই জাতীয় সনদের নারী সংস্কার কমিশনও বাতিল করেছিলেন, নারী সংস্কার কমিশনও বাতিল করেছিলেন। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। জি, অ্যাড করলাম আপনার সাথে একটু। হ্যাঁ, আমি দুটোই বলছি। কিন্তু উনি সবগুলো বাতিল করলো, বললাম তো এই রাষ্ট্রকে পরবর্তী ইসলামী বিপ্লবের জন্য যা যা করার দরকার উনি জুলাই জাতীয় সনদের নামে সবই করেছেন। এইখানে একটা নির্বাচিত সরকারকে, 2/3 মেজরিটি পাওয়া সরকারকে হাত পা বেঁধে দিয়ে সাঁতার কেটে ডুবে মরার সকল আয়োজন তিনি চেষ্টা করেছেন, তিনি এবং তার গং, সেইটার খেসারত আজকে দিতে হচ্ছে। ওই জন্য আমি বলেছিলাম এর আগে, নির্বাচনের আগে, যদি না ভোট জয়যুক্ত হয় বাংলাদেশ খাত থেকে বেঁচে যাবে। কিন্তু এখানে হয় নাই। যাই হোক, এটা রাষ্ট্রের মেকানিজম হোক আর যে কারণে হোক, বিএনপির ভুল রাজনীতির চালন হোক, এইগুলোর খেসারত তারা এখন দিচ্ছে আমি জানি। কিন্তু হোপফুলি বাংলাদেশের মানুষ এবং যারা রাষ্ট্র পরিচালনা করছে, আমি বিশ্বাস করতে যাই যে তারা যথেষ্ট সক্ষমতার পরিচয় দেবেন এবং রাষ্ট্র যেন খাদে না পড়ে যায়, এই রাষ্ট্র যেন কোনোদিনই ধর্মান্ধদের চরণভূমি না হয়, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে, ভিজিল্যান্ট থাকতে হবে। আমরা আশা করি দেশের মানুষ সজাগ থাকবে।